ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফোয়ারের সৃষ্টি না হয়, একনায়কতন্ত্রের সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখে প্রস্তাবনা দিয়েছি। যেমন আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ভারসাম্য আনয়নের এবং পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসেন না, সেই আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি এবং জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা নতুন প্রস্তাবনা দিয়েছি, যাতে সুপ্রিম কোর্টের থাকে এবং সেটা যথোপযুক্তভাবে নির্বাচিত হয়। আর আমরা নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদ, সেই বিষয়টা আগে সেটা প্রস্তাব করেছে। এইভাবে যে সমস্ত বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি, যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠন, এটা মানুষের এখন সেটা আদালতেও বিচারাধীন আছে, এখন রিভিউতে আসা হচ্ছে, সেটা প্রক্রিয়া রায় আসবে। এবং গণভোটের বিধান যেটা আর্টিকেল 8, 46, 48, 56 and 142 itself, যেগুলো পরিবর্তন আনতে গেলে এবং প্রস্তাবনা যে পরিবর্তন আনতে গেলে যে গণভোটের বিধান ছিল, যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছে, সেগুলো পুনর্গঠন। এইভাবে আমরা প্রস্তাবনা, প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ সহ এবং নির্বাচন সর্বত্র তফসিল সহ আমরা সব বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি, যাতে একটি গণতান্ত্রিক সংস্কার সাধিত হয় সংবিধানের এবং সেটার উপকার বাংলাদেশের জন্য এবং সব ক্ষেত্রে যেন একটা ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি হয় বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা অঞ্চল। এগুলো আমরা সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণ। কিন্তু এই সব অপরাধী কমিশন করেছে তারা সরকার নেই, এই সংবিধানে যে আপনারা যে প্রস্তাব করেছেন খুবই স্বাভাবিক। সংবিধান সংস্কার কমিশন তাদের রিকমেন্ডেশনস গুলো সরকারের কাছে প্রদান করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তারপরে উনি সবার সাথে আলোচনা করবেন, রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, বিশেষজ্ঞ, সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি, সামাজিক শক্তি, সবার সাথে আলোচনা করে সেটা ওনারা চূড়ান্ত করবেন এবং এই চূড়ান্ত করার পরে দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রেই সবাই একমত পোষণ করেছে। কিছু কিছু ক্ষেত্রে তো দ্বিমত থাকতেই পারে। যে সমস্ত বিষয়ে ঐকমত পোষণ হবে সেগুলো আমরা যদি অঙ্গীকার করি এবং নির্বাচনী ম্যানিফেস্টোতে যদি সেটা প্রতিফলন করি, তাহলে পরে সবার একটা অঙ্গীকার থাকবে যে পরবর্তী পার্লামেন্টে যারাই আসে তারা সেই সংবিধান সেইভাবে পরিবর্তন করবে।